বাড়ি তৈরির জন্য সিমেন্ট তো লাগবেই, এটা আমরা সবাই জানি। কিন্তু যে সিমেন্টটা ব্যবহার করা হচ্ছে সেটার মান কি ঠিক আছে? চলুন, আজ আমরা এমন কিছু সহজ ফিল্ড টেস্টের কথা জানব যা দিয়ে কোনো ল্যাবের সাহায্য ছাড়াই সিমেন্টের কোয়ালিটি নিশ্চিত করা যাবে। একবার ভাবুন তো, আপনার স্বপ্নের বাড়ির ভিত্তিটা কি ভরসায় দিয়ে তৈরি হচ্ছে, নাকি পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দেওয়া? কারণ খারাপ কোয়ালিটির সিমেন্ট ব্যবহারের ঝুঁকিটা কিন্তু অনেক বড়। এটা আপনার পুরো বাড়ির কাঠামোকেই ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আর সেটা হলো সিমেন্টেরও কিন্তু একটা মেয়াদ থাকে। মানে সময় যত যায় সিমেন্টের শক্তিও কিন্তু তত কমতে থাকে। তাই পুরনো সিমেন্ট ব্যবহার করার মানে হলো নিজের অজান্তেই একটা বড় ঝুঁকি নেওয়া। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। একটা ভালো মানের সিমেন্টও কিন্তু মাত্র ১ বছরের মধ্যে তার শক্তির প্রায় অর্ধেক হারিয়ে ফেলতে পারে। ভাবা যায়? আর ঠিক এই কারণেই সিমেন্ট কেনার সময় সবার আগে প্যাকেজিংয়ের তারিখটা দেখে নেওয়াটা এত জরুরি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মাত্র ৩ মাসে সিমেন্টের শক্তি প্রায় ২০% কমে যাচ্ছে। ৬ মাসে কমছে ৩০%, আর ১ বছরে তো প্রায় অর্ধেক, মানে ৫০%। সুতরাং ফ্রেশ সিমেন্ট কেনাটা যে কতটা দরকারি তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তো চলুন আমাদের প্রথম চেকের দিকে এগোনো যাক, আর সেটা হলো সিমেন্টের ব্যাগ। কেনার আগেই এই ব্যাগটা ভালো করে পরীক্ষা করা কিন্তু আপনার প্রথম কাজ। একটা ভালো ব্র্যান্ডের সিমেন্টের ব্যাগে কিন্তু এই তথ্যগুলো একদম স্পষ্ট করে লেখা থাকবে, যেমন ব্র্যান্ডের নাম, কী ধরনের সিমেন্ট, কবে তৈরি হয়েছে, আর অবশ্যই এই বিএসটিআই সার্টিফাইড মার্কটা আছে কিনা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের এই চিহ্নটাই কিন্তু কোয়ালিটির একটা বড় ভরসা। ব্যাগের গায়ে কিন্তু সিমেন্টের ধরনও লেখা থাকে, যেমন পিসিসি নাকি ওপিসি। সাধারণত প্লাস্টার বা গাঁথনির মতো সাধারণ কাজের জন্য পিসিসি ব্যবহার করা হয়। আর বাড়ির মূল স্ট্রাকচারের জন্য, মানে কলাম, বিম বা ছাদ ঢালাইয়ের জন্য কিন্তু ওপিসি সিমেন্টটাই দরকার, কারণ এর শক্তিটা গোড়ার দিকে অনেক বেশি থাকে। আচ্ছা, ব্যাগ তো দেখা হলো, এবার আসুন সরাসরি সিমেন্টের কোয়ালিটিটা পরখ করা যাক। চলুন এমন কিছু সহজ টেস্ট দেখে নিই যা নিজের চোখ আর হাত দিয়েই করে ফেলা সম্ভব। প্রথম পরীক্ষাটাই হলো কালার টেস্ট। হ্যাঁ, সিমেন্টের রং দেখেই কিন্তু এর কোয়ালিটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। মনে রাখবেন, ভালো সিমেন্টের রংটা হবে সবুজাভ ধূসর, মানে গ্রিনিশ গ্রে। যদি দেখেন রংটা একটু বেশি সাদাটে বা কালচে লাগছে, তাহলে কিন্তু এর মধ্যে ভেজাল মেশানো থাকার একটা সম্ভাবনা থেকেই যায়। এর পরের টেস্টটা আরও সহজ। এটাকে বলে লাম্পস টেস্ট বা দলা পরীক্ষা। এটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের। সিমেন্টের ব্যাগের ভেতরে হাত দিয়ে দেখুন, যদি একদম ঝরঝরে পাউডারের মতো লাগে তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি হাতে পাথরের মতো শক্ত দলা দলা লাগে, তার মানে হলো সিমেন্টটা বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে জমতে শুরু করেছে। এই সিমেন্ট ব্যবহার করা একদমই ঠিক হবে না। এবার আসছে স্মুথনেস বা মসৃণতার পরীক্ষা। এই টেস্টটা দিয়ে সিমেন্টের ভেতরের ভেজাল খুব সহজে ধরা যায়। ২ আঙুলের মাঝে অল্প একটু সিমেন্ট নিয়ে ঘষে দেখুন তো কেমন লাগে। যদি একদম নরম পাউডারের মতো মসৃণ মনে হয়, তাহলে বুঝবেন সিমেন্টটা ভালো। কিন্তু যদি হাতে বালি বা কিছুর মতো খসখসে লাগে, তাহলে ধরে নিতে হবে এর মধ্যে অন্য কিছু মেশানো থাকতে পারে। আমাদের চতুর্থ সেন্সরি টেস্টটা হলো টেম্পারেচার টেস্ট। এটা দিয়ে সিমেন্টের ভেতরের অবস্থাটা ছট করে বোঝা যায়। সিমেন্টের ব্যাগের ভেতরে হাত ঢোকালে যদি ঠান্ডা লাগে, তাহলে বুঝবেন সিমেন্টটা ভালো আর স্টেবল আছে। কিন্তু যদি গরম অনুভব করেন, তাহলে বুঝতে হবে এর ভেতরে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গেছে আর সিমেন্টের কোয়ালিটিও নষ্ট হতে শুরু করেছে। এই যে গরম লাগার কারণ, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে হাইড্রেশন। মানে সিমেন্ট আর পানির মধ্যে যে বিক্রিয়ার ফলে সিমেন্টটা জমে শক্ত হয়, এখন এই বিক্রিয়াটা যদি জলীয় বাষ্পের কারণে ব্যাগের ভেতরে শুরু হয়ে যায়, তাহলে তো সিমেন্ট তার আসল শক্তিটা আগেই হারিয়ে ফেলবে, তাই না? চলুন এবার সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ড টেস্টটা দেখে নেওয়া যাক। এটা হলো ফ্লোটিং টেস্ট। পানি ব্যবহার করে খুব সহজেই সিমেন্টের ভেতরের ভেজালটা ধরে ফেলা যায়। এই পরীক্ষাটা করা খুবই সোজা। ১ বালতি পানিতে ১ মুঠো সিমেন্ট নিন আর আলতো করে ছড়িয়ে দিন। ভালো মানের সিমেন্টের কণাগুলো দেখবেন কিছুক্ষণ ভেসে থাকবে, তারপর ধীরে ধীরে ডুবে যাবে।
আর যদি দেখেন সিমেন্ট ফেলার সাথে সাথেই সব ডুবে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এর মধ্যে বালি বা অন্য কোনো ভারী জিনিস মেশানো আছে। তো ভালো সিমেন্ট তো কেনা হলো, কিন্তু এখানেই কাজ শেষ নয়। এটাকে ঠিকমতো গুদামজাত করাটাও কিন্তু সমান জরুরি। চলুন দেখে নিই কিভাবে এই বিনিয়োগকে সুরক্ষিত রাখা যায়। সবসময় চেষ্টা করবেন অনুমোদিত ডিলারের কাছ থেকে সিমেন্ট কিনতে। সিমেন্টের বস্তাগুলো শুকনো জায়গায়, মেঝে থেকে একটু উঁচুতে কোনো কাঠের পাটাতনের ওপর রাখবেন, আর দেয়ালের সাথে একদম লাগিয়ে রাখবেন না। এতে সিমেন্টটা জলীয় বাষ্প থেকে সুরক্ষিত থাকবে আর অনেক দিন ভালো থাকবে। তাহলে সবশেষে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। মাত্র 4টে পয়েন্ট মনে রাখলেই চলবে। 1. নতুন উৎপাদনের তারিখ দেখবেন। 2. বিএসটিআই মার্ক আছে কিনা। 3. একটা বিশ্বস্ত ব্র্যান্ড কিনবেন। আর 4. নির্ভরযোগ্য দোকান থেকে কিনবেন। এই 4টে বিষয় মাথায় রাখলে আর চিন্তা নেই। ব্যাস, এই সহজ কিন্তু দারুণ কাজের টিপসগুলো জানা থাকলে এখন নিজের স্বপ্নের বাড়িটা আরও অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বানানো সম্ভব।